রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী শনিবার পালিত হলো। রবিবার উষা কিরণ কুটিরের উদ্যোগে আয়োজিত হলো এক দিবসীয় রবীন্দ্র চর্চা, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রেমী মানুষ, সাংস্কৃতিক অনুরাগী, ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও সমাজসেবিকারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি ও রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা রবীন্দ্র চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরো গভীরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। উষা কিরণ কুটিরের কর্ণধার উষা ভৌমিক জানান, তাদের প্রতিষ্ঠানে বিনামূল্যে কোচিং, যোগা প্রশিক্ষণ, পাশাপাশি বিশেষভাবে সক্ষম শিশুদের, বিশেষ করে শ্রবণজনিত সমস্যায় আক্রান্তদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই এখানে গীতা আবৃত্তি চর্চার কেন্দ্র চালু করা হবে, যা শিশু ও যুব সমাজের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নতুন দিশা দেখাবে বলে মনে করেন উপস্থিত বিশিষ্টজনেরা। কাঞ্চিরাম রায়, আজকে রবীন্দ্রনাথের উপরে কবি প্রণাম অনুষ্ঠানটা আমরা করব। দায়িত্ব বলতে এই মুহূর্তে আমরা এই সংস্থাটা আমরা যে তিনজন আছি এখানে, আমাদের সঙ্গে আরও অভিভাবকরা আছেন এলাকার, সকলের মাথায় এলো যে আমরা শিশুদের জন্য তো তেমন কিছু ভাবি না, আমরা সব বড় বড় কাজের সঙ্গে যুক্ত। ছোট শিশু থেকে একদম বড় বিভিন্ন স্টেজের জীবনের যে ছুঁয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা প্রায়ই আর সেভাবে দেখছি না। সেই কারণে আমরা এলাকাতে রবীন্দ্র ভাবনায় যেন শিশুরা ভাবান্বিত হতে পারে, তারা যেন সেই পথে চালিত হতে পারে, যার জন্য আমরা একত্রিত হয়েছি। এবং আজকে আমাদের রবীন্দ্রনাথের লেখা যে পুনশ্চ, তার নামেই আমরা আমাদের এই সংস্থাকে উৎসর্গীকৃত করলাম। পুনশ্চ নামেই আমরা বছরে যাতে কন্টিনিউ করতে পারি প্রোগ্রামগুলো, এই নামেই আগামী দিনে এই প্রোগ্রামটা হতে থাকবে। এবং তাতে এলাকার শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ তাতে পার্টিসিপেট করছে। এটাই আমার বলবো। বলছি, রবীন্দ্রনাথের যে ভাবধারা, চিন্তাধারা, এই চিন্তাধারার উপর আপনারা ভবিষ্যতে কী প্রোগ্রাম ম্যানেজমেন্ট করবেন? রবীন্দ্রনাথের চিন্তাভাবনা আমি একবারই প্রথমেই বলেছি যে উনি এত বড় মাপের শিল্পী যে ওনাকে নিয়ে কাজ করবার, গবেষণার প্রচুর জায়গা রয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে শিশুদেরকে, কিশোর কিশোরীদেরকে এতে যুক্ত করে, তার সঙ্গে আমরা নিজেদেরকেও যুক্ত করে একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে চাই। আমাদের সঙ্গে অনেক বিদগ্ধ ব্যক্তিও আছেন যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিজ্ঞান চেতনা দুটোকে একসঙ্গে দেখেন। সেই সংক্রান্ত আলোচনা চক্র আমাদের বছর ধরে চলতে থাকবে এবং আমাদের এই মূল রবীন্দ্র ভাবনা নিয়েই তার বিভিন্ন আঙ্গিকে, সে তো বিচিত্রময় তার লেখা, বিচিত্র ক্ষেত্রে তার বিচরণ, সেই জায়গাগুলোকে আমরা বিভিন্ন সময়ে তুলে ধরতে চাই। রবীন্দ্র জন্ম জয়ন্তী তো গতকাল হয়েছে, আজ সেই উপলক্ষেই একটা অনুষ্ঠান। কিছু বিশিষ্ট শিল্পী বা এই সঙ্গীত, নৃত্য ইত্যাদিতে যারা প্রশিক্ষণ দেন, তারাও থাকবেন আজকের অনুষ্ঠানে। আর আমরা স্থানীয় বা বাইরেরও দু একজন অতিথি আছি। কী হবে আজকে? সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এগুলো তো থাকছেই, আলোচনাও থাকবে তার সাথে। এই ধরনের কর্মসূচি প্রথম হয়েছে না আগেও হয়েছে? এই ধরনের কর্মসূচি একেবারে ঘরোয়া পরিবেশে হয়েছে, তবে কাউকে ডাকিনি সেভাবে। এবার ওনারা নিজেরাই উদ্যোগী হয়ে এসছেন, উৎসাহী হয়ে, আমি খুব গর্বিত বোধ করছি, ধন্য মনে করছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।